আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ব্যায়াম ছাড়া ওজন কমানোর গভীর বৈজ্ঞানিক বিশ্লেষণ। ওজন কমানোর পেছনে রয়েছে জীববিজ্ঞান, হরমোন ভারসাম্য, ঠিক আছে, তারপর হচ্ছে খাদ্যাভ্যাস ও মানসিকতা। তাই আমরা এই বিষয়গুলোকে ধাপে ধাপে বিশ্লেষণ করব ইনশাল্লাহ। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ভিডিওতে অবশ্যই একটি আপনি লাইক করবেন এবং ভিডিওতে আপনার মতামত, আপনার প্রশ্ন যদি কিছু থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা আমাদের বিশ্লেষণগুলো শুরু করি। আমাদের প্রথম যে কথা সেটা হচ্ছে বিপাক ক্রিয়া ও ক্যালোরির ঘাটতির বৈজ্ঞানিক বিশ্লেষণ করব আমরা প্রথমে। দ্বিতীয়ত আমরা করব শরীরের হরমোন ও ওজন কমানো সম্পর্কে এবং তৃতীয়ত আমরা আলোচনা করব খাদ্যাভ্যাস ও পরিপাকতন্ত্রের ভূমিকা সম্পর্কে। চতুর্থত আমরা আলোচনা করব জীবনযাত্রার পরিবর্তন ও মানসিক প্রস্তুতি সম্পর্কে এবং আমরা পঞ্চমতম অবস্থায় উপসংহার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কীভাবে কী করতে হবে তাই নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রত্যেকটি আলোচনা অনেক ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি আলোচনা আপনাকে দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের গুরুত্বপূর্ণ টপিক, কিভাবে আমরা ব্যায়াম ছাড়াই অর্থাৎ শারীরিক বা ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়াই আমরা কিছু কৌশলের মাধ্যমেই আমাদের ওজনকে, আমাদের ওয়েটকে, আমাদের মেদকে, আমাদের চর্বিকে আমরা কমাতে পারি, আমরা স্লিম হতে পারি, আমরা স্মার্ট হতে পারি ইনশাল্লাহ। আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথম আলোচনা হচ্ছে বিপাক ক্রিয়া ও ক্যালোরির ঘাটতির বৈজ্ঞানিক বিশ্লেষণ। ক্যালোরির ঘাটতি বা ক্যালোরিক ডিফিসিট কিভাবে কাজ করে দেখুন। ওজন কমানোর মূল চাবিকাঠি হলো ক্যালোরির ঘাটতি। যখন শরীর তার প্রয়োজনের তুলনায় কম ক্যালোরি পায় তখন শরীর জমে থাকা ফ্যাট ব্যবহার করে শক্তি উৎপাদন করে, ফলে ওজন কিন্তু অটোমেটিক কমতে থাকে। ঠিক আছে, প্রতি ৭,৭০০ ক্যালোরি ঘাটতি সমান ১ কেজি ফ্যাট কমে যায়। ঠিক আছে, তাহলে ৭,৭০০ ক্যালোরি যদি আপনার শরীর থেকে কমে যায় তাহলে ১ কেজি কিন্তু আপনার শরীরে ফ্যাট কমে যাবে। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ ক্যালোরির ঘাটতি যদি রাখলে সপ্তাহে হাফ কেজি থেকে ১ কেজি কিন্তু ওজন কমাতে পারে। তো এইভাবে যদি আপনি নিয়মিত আপনার শরীরের ক্যালোরি ঘাটতি করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনি ৩ থেকে ৪ মাস বা ৪-৫ মাসের মধ্যে আপনি অটোমেটিক অনেক ওজন আপনার কমতে সাহায্য করবে ইনশাল্লাহ। তো সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনি চলতে পারেন। ঠিক আছে, এরপর আপনাকে আমার যে পরামর্শ দেবো সেটা হচ্ছে কি বিপাক ক্রিয়ার প্রভাব, মেটাবলিক রেট অ্যান্ড ওয়েট লস। বিপাক ক্রিয়া অর্থাৎ মেটাবলিজম বলতে বোঝায় শরীর কীভাবে শক্তি উৎপাদন ও ব্যবহার করে। ঠিক আছে, এবং যদি বিপাক ধীরগতির হয় তাহলে ওজন কিন্তু সহজে কমে না। বিপাক যদি ধীর গতির হয়, কিন্তু বিপাকটাকে দ্রুত গতি করতে হবে। যদি বিপাক ধীর গতির হয় তাহলে ওজন সহজে কমে না। বিপাক বাড়ানোর উপায়গুলো কি কি সেগুলো নিয়ে আমরা এখন আপনাদের পরামর্শ দেব ইনশাল্লাহ। তো এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশেই থাকুন। তো বিপাক ক্রিয়া বাড়ানোর জন্য যে উপায় সেটার মধ্যে হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে বিপাক ১৫ থেকে ৩০% বেড়ে যায়। ঠান্ডা পানি পান করলে তাপ উৎপাদনের জন্য শরীর অতিরিক্ত ক্যালোরি কিন্তু বার্ন করে। ঠিক আছে, এই জন্য ঠান্ডা পানি আপনাকে খেতে হবে। ঘুম ভালো হলে বিপাক ঠিক থাকে। ঘুম যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনার বিপাকটা কিন্তু অবশ্যই ঠিক থাকবে। এই জন্য আপনার ভালো ঘুমের কিন্তু প্রচুর প্রয়োজন। এবার ২ নম্বরে যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি শরীরের হরমোন ও ওজন কমানো সম্পর্কে। ইনসুলিন ও ফ্যাট জমার সম্পর্ক এটা আমাদের জানতে হবে। ইনসুলিন অ্যান্ড ফ্যাট স্টোরেজ এটা খুবই ইম্পর্টেন্ট। ইনসুলিন হলো ফ্যাট স্টোরেজ হরমোন। বেশি কার্বোহাইড্রেট ও চিনি খেলে ইনসুলিন বেড়ে যায়, ফলে ফ্যাট জমে। ঠিক আছে, ইনসুলিন কমানোর উপায়গুলো কী কী? কম হাইড্রেট এবং বেশি ফাইবার খাওয়া, ইন্টারমিটেন্ট ফাস্টিং সিস্টেম অর্থাৎ IF। ঠিক আছে, ইন্টারমিটেন্ট
ফাস্টিং এটা করতে হবে, অর্থাৎ আপনাকে 16 ঘন্টা উপোস থেকে 8 ঘন্টার মধ্যে খেতে হবে। এরপর আমরা যেটা নিয়ে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি লেপটিন ও গ্রিলিন, অর্থাৎ ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন। যে ক্ষুধা লেপটিন এবং গ্রিলিন ক্ষুধা কমায় এবং বাড়ায়। তো এই হরমোনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তো এই হরমোন সম্পর্কে এখন আমরা আপনাদের একটু আইডিয়া দিচ্ছি। লেপটিন হচ্ছে বা লেপটিন আমাদের শরীরকে বলে দেয় তোমার পেট ভরে গেছে, কিন্তু বেশি ফাস্ট ফুড খেলে লেপটিন ঠিকমতো কাজ করে না। আবার গ্রিলিন ক্ষুধা বাড়ায়, যা ঘুমের অভাব ও স্ট্রেসের কারণ হতে পারে। এটা বেড়ে দেয় স্ট্রেসকে এবং ঘুমের অভাবকে বা ঘুম না হওয়াকে। এই দুই ধরনের হরমোন ঠিক রাখার উপায় কি? ভালো ঘুম নিশ্চিত করা, প্রচুর পানি পান করা, কর্টিসল ও স্ট্রেসের প্রভাব সম্পর্কে এখন আমরা জানবো ইনশাল্লাহ। তো বেশি স্ট্রেস নিলে ঠিক আছে কর্টিসল বেড়ে যায়, যা ফ্যাট জমাতে সাহায্য করে। এই জন্য আমাদের এই স্ট্রেস কমানোর উপায়টা কি? মেডিটেশন করা, হাঁটা বা প্রাকৃতিক পরিবেশের সময় কাটানো। ঠিক আছে, যদি এটা আমরা করি বা শখের কাজগুলো করি, অর্থাৎ গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদি যে কোনো কাজে নিজেকে সম্পৃক্ত রাখার মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্ট্রেসকে কমিয়ে রাখতে পারি। ঠিক আছে, এরপর 3 নম্বর যে আলোচনাটা করব সেটা হচ্ছে কি খাদ্যাভ্যাস ও পরিপাকতন্ত্রের ভূমিকা। সঠিক খাদ্যাভ্যাস কেমন হবে? ওজন কমানোর জন্য কিন্তু খাদ্যাভ্যাস হতে হবে কম ক্যালোরিযুক্ত কিন্তু পুষ্টিকর। প্রোটিন, প্রথমে আমাদের কি প্রয়োজন? প্রোটিন। ডিম, মাছ, মুরগি, ডাল, বাদাম। প্রোটিন এগুলো ক্ষুধা কমায় এবং পেট ভরা রাখে। তাই প্রোটিনযুক্ত খাবার কিন্তু আমাদের অবশ্যই বেশি বেশি করে কি করতে হবে? খেতে হবে। এরপর ফাইবারযুক্ত খাবার বেশি বেশি খেতে হবে। শাকসবজি, ফল, ওটস, চিয়া সিড ফাইবার হজম ধীর করে এবং ইনসুলিনকে নিয়ন্ত্রণে রাখে। ঠিক আছে, তাই এগুলো আমাদের করতে হবে। এরপর ভালো ফ্যাট আমাদের কিন্তু খেতে হবে। অলিভ অয়েল, বাদাম হচ্ছে অ্যাভোকাডো। ঠিক আছে, এই যে ভালো ফ্যাট ইনসুলিন ঠিক রাখে এবং ফ্যাট বার্নে সহায়তা করে, ফ্যাট বার্নকে এটাকে বাড়িয়ে যায়। ঠিক আছে, এখন আমরা জানবো যেসব খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে। সাধারণত সফট ড্রিঙ্ক, ফাস্ট ফুড, মিষ্টি এগুলো এড়িয়ে চলতে হবে। ভাজা পোড়া খাবার এগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এবার হচ্ছে প্রক্রিয়াজাত খাবার, এগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। পরিপাকতন্ত্র ঠিক রাখতে হবে এবং ওজন কিন্তু আমাদের কমাতে হবে। ঠিক আছে, এর জন্য পরিপাকতন্ত্র এবং ওজন কমানোর জন্য অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া হজম প্রক্রিয়া উন্নত করে। ভালো ব্যাকটেরিয়া সমৃদ্ধ খাবার বা ভালো ব্যাকটেরিয়া আমাদের পাকস্থলীতে উৎপন্ন আমাদেরকেই করার কৌশল আমাদেরকেই কিন্তু তৈরি করতে হবে। এজন্য ফার্মেন্টেড খাবার যেমন দই, কিশমিশ, ঠিক আছে, কম্বুচা এগুলো খাবার খেতে হবে। এগুলো অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরে উৎপন্ন করবে, যা পাকস্থলীকে খাদ্য নিয়ন্ত্রণে অনেক বেশি কাজ করবে ইনশাল্লাহ। জীবনযাত্রার পরিবর্তন এবং মানসিক প্রস্তুতি আমাদের সবসময় থাকতে হবে। স্লো ইটিং এটা মেথড, স্লো ইটিং একটি মেথড। কম খাওয়া বা ধীরে ধীরে খাওয়া, চিবিয়ে খাবার খাওয়া, এগুলো এই যে মেথডটা আমাদের করতে হবে। স্লো ইটিং মেথড, ধীরে ধীরে খেলে মস্তিষ্ক বুঝতে পারে যে পেট ভরে গেছে, ফলে কি মানে কম খাওয়া হয়, খাবার খেতে আর ইচ্ছে হয় না। আপনি কম খাওয়ার মধ্যেই বেশি খাওয়ার স্বাদ বা অনুভব আপনি পেতে পারবেন আপনার। ঠিক আছে, যার ফলে আপনি কম ক্যালোরি হবে, আপনার শরীরে কম ক্যালোরি যাবে, আপনি আপনার ফ্যাট অতিরিক্ত হওয়া থেকে আপনি বেঁচে গেলেন, ফলে আপনার শরীর অতিরিক্ত ফ্যাট বার্ন করবে, আপনি ওজন আপনার কমে আসবে, আপনার মেদ কমে আসবে। এরপর ছোট প্লেটে বা ছোট বাসনে আপনাকে খেতে হবে। ছোট প্লেটে খেলে খাবারের মান কিন্তু বেশি মনে হয়, এই জন্য ছোট প্লেটে বা ছোট্ট বাসনে আপনাকে খেতে হবে। ঠিক আছে, এরপর আমরা বলবো ঘুমকে ঠিক করা, প্রপার স্লিপ অ্যান্ড ওয়েট লস। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম ওজন কমাতে সাহায্য করে। ঘুমের অভাবে গ্রিলিন বেড়ে যায় এবং কর্টিসল লেভেল বাড়ে, যার ফলে শরীর মোটা হয়ে যায়, চর্বি শরীরের মধ্যে বেড়ে যায়, শরীরে ফ্যাট বেশি সৃষ্টি হয়, যার ফলে আমরা শরীরের ক্যালোরি বেশি সৃষ্টি হওয়ার কারণে আপনার শরীর মোটা হবে, আপনার ওজন বেশি হবে, এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। ঠিক আছে, তাই এগুলোকে কন্ট্রোল করতে হবে। এরপর খাবারের পর হাঁটা চলার একটা অভ্যাস কিন্তু আপনার থাকতে হবে। খাবারের পর 10 থেকে 15 মিনিট হাঁটলে রক্তের সুগার নিয়ন্ত্রণ থাকে। এটি গ্যাস ফ্লো ভার কমায় এবং হজম ভালো করে।
ঠিক আছে, এটা গ্যাস, তারপর হচ্ছে ফোলাভাব, অনম, এগুলোকে কমিয়ে দেবে। তাই আর হজম প্রক্রিয়াকে ঠিক রাখবে, হজম প্রক্রিয়াকে ভালো রাখবে। তাই আপনাকে খাবারের পর 10 থেকে 15 মিনিট আপনি হাঁটুন। ঠিক আছে, এই সিস্টেমগুলোকে মেনটেন করুন। আমরা এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা উপসংহারটা আপনাদের জানাবো। ঠিক আছে, তো সঠিকভাবে ওজন কমানোর চূড়ান্ত পরিকল্পনা হচ্ছে আপনাকে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন, যেমন প্রোটিন, ফাইবার, ভালো ফ্যাট আপনাকে খেতে হবে। তার হচ্ছে পর্যাপ্ত পানি পান করুন, সুগার বাদ দিন। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং ট্রাই করুন, ভালো ঘুম ও স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন করুন, খাবারের পর 10 থেকে 15 মিনিট আপনি হাঁটার অভ্যাস করুন। ঠিক আছে, সর্বশেষ আমি আপনাদের যে মন্তব্য করব সেটা হচ্ছে ব্যায়াম ছাড়াই ওজন কমানোর মূল রহস্য হলো খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন ও হরমোন নিয়ন্ত্রণ। তাই আপনি যদি নিয়মগুলো মেনে চলেন, যেগুলো আমি আলোচনা করলাম, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আপনার 5 থেকে 15 কেজি পর্যন্ত ওজন কিন্তু কমানো সম্ভব, কমতে পারে। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকের এই টপিকটি অনেক ইম্পর্টেন্ট ছিল, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। তাই প্রত্যেকটি আলোচনা আমাদের আপনাকে দেখার আমি আহ্বান জানাবো। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি একবার দেখে যদি আপনার বুঝে না আসে, তাহলে পুনরায় আপনাকে ভিডিওটি দেখার আমরা পরামর্শ দেব। আর এই প্লে লিস্টে আমাদের অনেক এই টপিকের ভিডিও রয়েছে। আপনি যদি মোটা হয়ে থাকেন, আপনি যদি স্থূল হয়ে থাকেন, আপনার যদি অনেক বেশি ওয়েট হয়ে থাকে, আপনি যদি স্লিম হতে চান, আপনি যদি স্মার্ট হতে চান, আপনি যদি আপনার শরীরের ওজন কমাতে চান, তাহলে এই লিস্টের, এই প্লে লিস্টের বা এই পডকাস্টের সব ভিডিওগুলো কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভিডিও দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন, আই এম শিওর। তো আপনার ভালো এবং সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।